শুভ সকাল। দেখো ভাত বসিয়েছি, একদম অল্প করে ভাত বসিয়েছি সকালের মতন করে। আর হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি আজকে। তারপরে দেখো অনেক কাচাকুচি করেছিলাম, সেই জামা কাপড়গুলো না মানে অনেক দুদিন ধরে জড়ো হয়েছিল, ভাঁজ করার সময় পাচ্ছিলাম না। তা মেয়ে আর আমি দুজনে মিলে বসে বসে জামা কাপড় গোছাচ্ছিলাম, তখনও কিন্তু স্নান পুজো কিছু হয়নি। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এদিকে ভাতটা নামিয়ে নিয়ে তোমার তারপরে হচ্ছে স্নান পুজোটা করব। আর এইদিকে দেখো আবার তার মাঝখানে কিন্তু আমি আর মেয়ে দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি, ছাতু মুড়ি খেয়েছি আজকে। আর ওই ভিডিওটা নিতে পারিনি, ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম, ক্যামেরা অনই করিনি। তারপরে দেখো এদিকে ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে, এটা হচ্ছে একটু দেরি করে, তখন প্রায় 1টা 1:30 বাজে, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। ওই দুপুরবেলা এরকম 1টা 1:30 নাগাদ না, এখন রাতের ভাতটা আমি করে রাখি, রাতে একদম সময় পাই না ভাত করার। আর এদিকে দেখো নকশা বড়ি, কি সুন্দর তাই না? এই বড়িগুলো না আজকে গিফটে পেয়েছি, একজন এসে কাকিমা আমাকে দিয়ে গেল। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো? এই বড়িগুলো দিয়ে গেল আর একটা কাপড় দিয়ে গেল আমাকে পুজোতে, পুজোর গিফট। কাপড়টা পরে দেখাচ্ছি গিফটগুলো। তাই মেয়ের বায়না, মেয়ের আবার বললো মা আমাকে একটু তাহলে এইগুলো ভেজে দাও নকশা বড়ি। আমি নকশা বড়ি না অনেক দেখেছি ভিডিওতে, ফোনে, কিন্তু কোনোদিনও খাইনি। তা খেয়ে দেখলাম বেশ ভালোই কিন্তু খেতে। কাকিমা আবার ভাজাটাও আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো, তাই মেয়েকে একটু ভেজে দিলাম, আর এদিকে আমি একটু নিমকি নিয়ে বসে খাচ্ছিলাম। বাইরে বৃষ্টিও পড়ছে, একটু টুকটাক খেতে বেশ ভালোই লাগে। আর মেয়েকে একটা আপেলও কেটে দিয়েছিলাম, আর মেয়ে পড়তে বসেছিল, তাই ও পড়তে পড়তে বললো মা দাও। আর এদিকে দেখো দুপুরের খাবার দাওয়া নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি সেরকম কিছু রান্না মানে সেরকম কিছুই করিনি, একটু ডাল শুকনো শুধু করেছি। আর হচ্ছে তোমার কালকে সব রান্না ছিল, ওগুলো দিয়ে খেলাম। আর রাতেরও ভাত করে নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে নিয়েছি, রাতে শুধু একটু গরম গরম মাছ ভেজে নেব। আর এই দেখো গিফট, যেটা প্রথমেই তোমাদেরকে বলছিলাম গিফট পেতে কার না ভালো লাগে, ওই হেয়ার ব্যান্ডটা আর এই ছোট্ট ব্যাগটা আমরা হচ্ছে কালকে গানের স্কুল থেকে গিফট পেয়েছি। আর এই কাপড়টা আমাকে এক কাকিমা আজকে সকালবেলা এসে গিফট করে দিয়ে গেল। পুজোর শাড়ি কেমন হয়েছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কাপড়টা।